আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। বলেন না কার কথা? বলেন না কার কথা? কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। আল্লাহু আকবার। কোরআন শরীফ কোথায় করতে হবে? বলেন কোথায় করতে হবে? এ মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে হোক, এমপির বিবি হোক আর নাই মন্ত্রীর বিবি হোক না কেন, মা বোনরা কবরে গেলে কিন্তু বলবে, যদি বলে কোনো মন্ত্রীর পরিচয় কবরে চলবে না, কোনো মন্ত্রীর মেয়ে কবরে চলবে না। কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন দিবেন, মুনকির নাকিরকে পাঠায় দিবেন। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছি, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার বান্দা তোমাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় করো। কার ভয়? কথা বলেন কার ভয়? বলেন না কার ভয়? আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় করতে হবে। আজকে আল্লাহর ভয় মুখে বলে কিন্তু অন্তরে আল্লাহর ভয় করি না। মুখে বলে আল্লাহর ভয় করব, মুখে বলি সব, কিন্তু কর্মের বেলায় না। কথা কন ঠিক না বেটি? আপনি মুখ দিয়ে যা বলবেন তার চাইতে অন্তরে বেশি ভালোবাসবেন। কথা কন ঠিক না বেটি? কথার চাইতে কর্ম বেশি, ঠিক কিনা বলেন? কথায় যা বলবেন কাজে তার থেকে বেশি করবেন। কথা বলেন সুবহানাল্লাহ। তার কারণ একজন ঘটক তার কাছে একটা মেয়ে দেখতে চাইছে। এখন যারা খাঁটি তারা বলে কি, মেয়েটা কেমন? বলে মেয়ে গায়ের রং উজ্জ্বল। আসলে কিন্তু মেয়ে কিন্তু ফুটফুটে সুন্দর, ফুটফুটে পরিষ্কার। তো এখন ছেলের বাবা যে মেয়ে দেখে যে মেয়ে তো ফিট ফর্সা পরিষ্কার, তুমি না বলছো যে সামলা, বলে আমরা ওইটুকু হাতে রাখেছি। কথা কন ঠিক কিনা? ওটুকু হাতে রাখেছি, তুমি নিজে পছন্দ করো, নিজে দেখো। আমি বলেছি সামলা কিন্তু অনেক পরিষ্কার। কাজে বলেছি, কথাই বলেছি যা দেখতে আরো আরো ভালো হতে হবে। মুখে যা বলবো তার থেকে কর্মে আরো ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? মা বোনরা জানতে হবে কম, মানতে হবে বেশি। আজকে জানি অনেক কিন্তু মানি না। কথা বলেন ঠিক কিনা? কবরে গেলে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে বান্দা তোমাদেরকে আমি বলি নাই যে কবরে যখন আসবা মুসলমান হয়ে আসবা আমি আল্লাহর ভয় করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যদি করতাম জীবনে বেপরদায় ঘুরতাম না। এই মাহফিল থেকে উঠে চলে যাওয়ার সাথে সাথে ঝগড়া লাগাই দেবে। কথা কন ঠিক কিনা? তবারেক যদি এক প্যাকেট কম পড়েছে যদি না পাইছে